স্বাগত জানাচ্ছি এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ সংবাদে। ইউপি নির্বাচনে শৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ বলছেন জিএম কাদের। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার 11 বছরের কারাদণ্ড। এবং সর্বশেষ থাকছে জ্বালানি তেলের মূল্য ও বাস ভাড়া বৃদ্ধি, বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া ও বিক্ষোভ কর্মসূচি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কিন্তু তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ইউপি নির্বাচনে শৃঙ্খলা রক্ষায় নির্বাচন কমিশন সম্পূর্ণ ব্যর্থ বলছেন জিএম কাদের। জাতীয় পার্টি চেয়ারম্যান কাদের আরও বলেছেন, দেশের মানুষ কোনো রক্তাক্ত নির্বাচন দেখতে চায় না। তিনি বলেন, নির্বাচন নিয়ে হামলা, পাল্টা হামলা আর গোলাগুলি নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনের খুনখারাবি জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, সারা দেশে চলছে ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ও তৃতীয় ধাপের নির্বাচন। বিরোধী দলীয় উপনেতা বলেন, স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন এক সময় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতো। এখন ইউনিয়ন পরিষদ নির্বাচন উৎসবের পরিবর্তে আতঙ্কে হয়ে দাঁড়িয়েছে। কিন্তু নির্বাচন কমিশন নির্বিকার, যেন কিছুই করার নেই তাদের। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সামনে প্রতিদিনের সন্ত্রাসী কর্মকাণ্ড হতাশ করছে জাতিকে। ইতোমধ্যেই কয়েকটি খুনের ঘটনা ঘটেছে। জিএম কাদের বলেন, মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলি ইউনিয়নে একজন মায়ের 2 ছেলেকেই কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এর চেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা আর হতে পারে না। গণমাধ্যমে বিবৃতিতে দিয়ে আরও বলেন, নির্বাচনী সহিংসতা ঠেকাতে নির্বাচন কমিশনকে আরও কঠোর ব্যবস্থা নিতে হবে। নির্বাচন ঘোষণা করে নির্বাচন কমিশন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারবে না, এটা হতে পারে না। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আরও কঠোর উদ্যোগ নিতে হবে। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার 11 বছরের কারাদণ্ড। অর্থ আত্মসাতের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার এসকে সিনহার 11 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ফার্মার্স ব্যাংক, বর্তমানে পদ্মা ব্যাংক থেকে 4 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় তাকে এ সাজা দেওয়া হয়। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন। ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের মামলায় এসকে সিনহাকে পৃথক 2টি ধারায় 11 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে 45 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। রায়ে একই সঙ্গে 8 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন ফার্মার্স ব্যাংকের বর্তমান পদ্মা ব্যাংক সাবেক অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবু হক সিসতি, ফার্মার্স ব্যাংকের সাবেক এমডি AKM শামীম, সাবেক SEVP গাজী সালাউদ্দিন, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায়, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট শফিউদ্দিন আসকারি, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ লুৎফুল হক, রঞ্জিত চন্দ্র সাহা ও তার স্ত্রী শান্ত্রী রায়। এদের মধ্যে এমডি AKM শামীমের 4 বছরের কারাদণ্ড ও বাকি আসামিদের 3 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। টাঙ্গাইলের বাসিন্দা মোহাম্মদ শাহজাহান ও একই এলাকার বাসিন্দা নিরঞ্জন চন্দ্র সাহার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে। রায়ে সিনহাকে অর্থ পাচারের মামলায় 7 বছর কারাদণ্ডের পাশাপাশি 45 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ঋণ জালিয়াতির দায়ে 4 বছর কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা করা হয়েছে। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এসকে সিনহার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে একটি ধারায় 7 বছর ও দণ্ডবিধি আইনের একটি ধারায় 4 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 2টি ধারায় সাজা একসঙ্গে চলবে বলে আদালত আদেশে উল্লেখ করেন। তিনি আরও বলেন, জব্দে করা সিনহার 78 লাখ টাকা বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে 21 অক্টোবর মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল।
বিচারক সেদিন রায় ঘোষণা না করে ৯ নভেম্বর পরবর্তী রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন। এ নিয়ে ২ দফা মামলার রায় ঘোষণার তারিখ পৌঁছায়। ফার্মার্স ব্যাংক থেকে ৪ কোটি টাকা ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে এসকে সিনহা সহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক ২০১৯ সালের ১০ জুলাই দুদকে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা ১ এ মামলা করা হয়। জ্বালানি তেলের মূল্য ও বাস ভাড়া বৃদ্ধি, বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া ও বিক্ষোভ কর্মসূচি। জ্বালানি তেলের মূল্য ও বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী দুদিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ১০ এবং ১২ নভেম্বর এই কর্মসূচি পালন করবে দলটি। সোমবার রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত মানববন্ধন থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বিএনপি মহাসচিব ঘোষণা দেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আগামী ১০ নভেম্বর ঢাকা মহানগর ব্যতীত সারা দেশের মহানগরগুলোতে এবং ১২ নভেম্বর জেলা শহরগুলোতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে। এ সময় মির্জা ফখরুল বলেন, সরকারের চরিত্র হচ্ছে লুট করা। সরকার একদিকে অর্থনৈতিক লুট করছে, অন্যদিকে জনগণের পকেট কেটে নিজেদের পকেট ভারী করছে। বাম গণতান্ত্রিক জোটের কর্মসূচিতে পুলিশের বাধা, তেলের মূল্যবৃদ্ধির অজুহাত, গণপরিবহনের ভাড়া বাড়ানোর প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। বাম গণতান্ত্রিক জোট সোমবার ৮ নভেম্বর দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। এরপর তা পল্টন হয়ে 0 পয়েন্ট দিয়ে সচিবালয়ের সামনে যেতে চাইলে সেখানেই বাধা দেয়া পুলিশ। পরে জিপিও মোড়ে প্রায় আধা ঘন্টা অবস্থান করেন বিক্ষোভকারীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন বাম জোটের নেতারা। এ সময় বক্তারা জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও গণপরিবহনের ভাড়া প্রত্যাহার না করে হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন। সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, জ্বালানি তেলের সিন্ডিকেট এখন সরকার দলের নিয়ন্ত্রণে। এখন তারা জনগণের পকেট কেটে হাজার হাজার কোটি টাকা প্রতিদিন আত্মসাৎ করেন। সরকার বলে এটা নাকি মুক্ত বাজার। বাংলাদেশে মুক্ত বাজার বলে কিছু নেই। এজন্য বাজার যখন একটি জিনিসের দাম বাড়ে সেটি আর কখনো কমে না। এই সরকার সিন্ডিকেটের সরকার। এই সরকার মুনাফাখোরদের সরকার, দুর্নীতিবাজদের সরকার। অতিরিক্ত ভাড়া আদায়ের ব্যাপারে সড়ক ও সেতুমন্ত্রী হুঁশিয়ারি। সরকার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া যেন যাত্রীদের থেকে কোনোভাবেই আদায় করা না হয়। পরিবহন মালিক শ্রমিকদের হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, এ ব্যাপারে প্রতিশ্রুতি ভঙ্গ করলে জনস্বার্থে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে। সোমবার সকালে তার সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি দেন মন্ত্রী। তিনি বলেন, গ্যাস, অকটেন ও পেট্রোল চালিত যানবাহনের ক্ষেত্রে বর্ধিত এ ভাড়া প্রযোজ্য হবে না। ব্রিফিংয়ে ট্রাক, কাভার্ড ভ্যানের ধর্মঘটের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট নেতৃবৃন্দ সঙ্গে বসে সমাধানের উদ্যোগ নিচ্ছেন বলেও জানান ওবায়দুল কাদের। বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাবে তিনি বলেন, দেশে কোনো ভয়ঙ্কর পরিস্থিতি নেই। জনস্বার্থে সাম্প্রদায়িক অপশক্তি, দুর্নীতিবাজ এবং অনিয়মকারীদের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণের সম্পদ যারা লুণ্ঠন করে তাদের বিরুদ্ধে স্বাভাবিকভাবেই সরকারের অবস্থান কঠোর। বিএনপি সম্পদ লুণ্ঠনকারীদের পক্ষ নিয়েছে বলেই এ ধরনের বক্তব্য রাখছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে ক্যাব। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সরকারি প্রজ্ঞাপন বাতিল বা প্রত্যাহারের দাবি জানিয়েছে কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। একই সঙ্গে তেলের দাম বাড়ানোর কারণে
পরিবহন ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠনটি। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সোমবার ক্যাব আয়োজিত এক অনলাইন সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে ক্যাবের চেয়ারম্যান গোলাম রহমান জানান, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ক্ষেত্রে ব্যবসায়িক দিক বিবেচনায় নেওয়া হয়েছে, সরকারের কাজ ব্যবসা করা নয়। গোলাম রহমান আরও জানান, বাস ভাড়া 27 ও লঞ্চ ভাড়া 35% বেড়েছে। মালিকদের চাপের মুখে সরকার নীতি স্বীকার করেছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম। তিনি ক্যাবের পক্ষ থেকে 3টি প্রস্তাব তুলে ধরেন। এতে বলা হয়, প্রজ্ঞাপন বাতিল করে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি প্রস্তাব বাংলাদেশ এনার্জি রেগুলেটর কমিশনের বিইআরসি কাছে পাঠানো হয়েছে, অথবা ডিজেল ও কেরোসিনের 15 টাকা মূল্য বৃদ্ধির প্রজ্ঞাপন পুনর্বিবেচনা করতে পারে বিইআরসি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও পুনর্বিবেচনার এখতিয়ার পুরোপুরি বিইআরসির। তৃতীয় প্রস্তাবে ক্যাব বলেছে, গত 7 বছর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম থাকা সত্ত্বেও বাংলাদেশের ভোক্তার কাছ থেকে অবৈধভাবে 43% 774 কোটি টাকা বাড়তি আদায় করেছে বিপিসি। এ টাকা দিয়ে মূল্য স্থিতিশীল রাখার তহবিল গঠন করা যেতে পারে। সংবাদ সম্মেলনে বলা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাজারকে অস্থির করে তুলবে, মানুষের দুর্ভোগ বাড়বে। এমনিতেই করোনার কারণে মানুষের আয় কমে গেছে। বর্ধিত গণপরিবহন ভাড়া প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। জ্বালানি তেলের বর্ধিত মূল্যের অধিক হারে মুনাফা লুটপাটের সুযোগ দিতে সরকার মালিকদের প্রেসক্রিপশন অনুযায়ী একচেটিয়াভাবে বাস ও লঞ্চের ভাড়া বৃদ্ধি করেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। একই সাথে বর্ধিত গণপরিবহন ভাড়া প্রত্যাহার করে একটি ন্যায্য ও গ্রহণযোগ্য বাস ও লঞ্চের ভাড়া নির্ধারণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে সংগঠনটি। সোমবার সকালে নগরীর সেগুনবাগিচাস্থ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে যাত্রী স্বার্থ জলাঞ্জলি দিয়ে মালিক শ্রমিক সরকার মিলেমিশে একচেটিয়াভাবে গণপরিবহন ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলন সংগঠনের মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী এ দাবি করেন। তিনি আরও বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর সকল পক্ষের সাথে আলাপ আলোচনা করে সহনীয় মাত্রায় ভাড়া বৃদ্ধি করা হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হলেও এই ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে তা প্রতিফলন হয়নি। বাস ও লঞ্চ মালিকদের পাতানো ফাঁদে পা দিয়ে সরকার তাদের চাহিদা অনুযায়ী একচেটিয়া ভাড়া বাড়িয়ে দিতে যাত্রী প্রতিনিধি বাদ দিয়ে বাস ও লঞ্চের ভাড়া বৃদ্ধি করেছে বলে অভিযোগ করেন তিনি। লঞ্চ ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ডিজেলের দামের পরিপ্রেক্ষিতে লঞ্চ ভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার উপসচিব মোহাম্মদ আমিনুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি সোমবার প্রকাশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। এর আগে রোববারের রাতে লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকে কিলোমিটার প্রতি লঞ্চ ভাড়া 60 পয়সা বাড়ানো হয়েছে। শতাংশের হিসাবে যা কম দূরত্বে লঞ্চের ক্ষেত্রে 35.29% ও বেশি দূরত্বের ক্ষেত্রে 42% বাড়ানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন নৌরুট পারমিট সময়সূচি ও ভাড়া নির্ধারণ বিধিমালা 2019-এর বিধি 27 মোতাবেক সরকার নৌযানে যাত্রী পরিবহনের জন্য কিলোমিটার প্রতি সর্বোচ্চ ও সর্বনিম্ন যাত্রী ভাড়া পুনর্নির্ধারণের লক্ষ্যে গঠিত কমিটির সুপারিশের আলোকে বিআইডব্লিউটি এর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে যাত্রী ভাড়া পুনর্নির্ধারণ করল। এতে জানানো হয়, প্রথম 100 কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া 60 পয়সা বাড়িয়ে 2 টাকা ও 30 পয়সা নির্ধারণ করা হয়েছে। তবে প্রথম 100 কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া 60 পয়সা বাড়িয়ে 2 টাকা করা হয়েছে। জনপ্রতি সর্বনিম্ন ভাড়া 25 টাকা নির্ধারণ করা হয়েছে।
জনস্বার্থে পুনর্নির্ধারিত এই ভাড়া আজ থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপন জানানো হয়েছে। এর আগে 100 কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ভাড়া 1 টাকা 70 পয়সা ছিল। 100 কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের ছিল 1 টাকা 40 পয়সা। এছাড়া সর্বনিম্ন ভাড়া জনপ্রতি ছিল 18 টাকা। উল্লেখ্য, গত বৃহস্পতিবার 4 নভেম্বর থেকে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটার ভোক্তা পর্যায়ে 65 টাকা থেকে বাড়িয়ে 80 টাকা পুনর্নির্ধারণ করে সরকার। শুক্রবার লঞ্চ মালিকরা ভাড়া দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব দেন সরকারের কাছে। শনিবারের 6 নভেম্বরের মধ্যে ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায় ওই দিন বিকেল থেকে লঞ্চ চালানো বন্ধ করে দেন মালিকরা। তবে ভাড়া বাড়ানোর গত রাত থেকেই ধর্মঘট প্রত্যাহার করেন লঞ্চ মালিকরা।